এসআইআর সম্পর্কিত কয়েকটা ইনফরমেশান একদম আপডেট, যেগুলো আমাদের জানা খুব প্রয়োজন। এগুলো জানলে আমাদের আর কোনো সন্দেহ থাকবে না এবং মানুষকে বোঝাতে আমরা সক্ষম হব। আসুন আমরা জেনে নিই। ফার্স্ট অফ অল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি 2002 সাল এবং 2003 সালে যদি ভোটার লিস্টে কোনো ব্যক্তির নাম থাকে কিংবা কোনো ব্যক্তির পিতামাতার নাম থাকে, তাহলে একদম নিশ্চিন্তে থাকেন, সেখানে আপনাকে আর কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে হচ্ছে না। জাস্ট ইনভিটেশন ফর্ম ফিল আপ করে জমা দিলেই হবে। দ্বিতীয়ত, যদি 2002 সালের ভোটার লিস্টে যদি নাম কোনো ব্যক্তির না থাকে কিংবা কোনো ব্যক্তির পিতামাতার নাম না থাকে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাকে তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 11টা ডকুমেন্টস আপনাকে বলে দিয়েছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এই 11টা ডকুমেন্টসের মধ্যে আপনাকে কোনো একটা ডকুমেন্টস আপনাকে শো করতে হবে। যদি শো করে নেন, তাহলে আপনি কিন্তু নতুন ভোটার লিস্টে আপনি জায়গা করতে পারছেন। যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পর আপনাকে শুনানির জন্য বা হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। আপনাকে প্রশ্ন করা হবে আপনি কেন শো করতে পারলেন না, বা ওই সময় আপনি ভোটার লিস্টে নাম কেন তুলেননি। তার আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দেশের নাগরিক, ওই মুহূর্তে আমি এই কারণে ভোটার লিস্টে নাম তুলতে পারিনি। তাহলে আপনাকে কোনো একটা ডকুমেন্টস দিয়ে, আপনাকে তথ্য দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে পারেন, তখন আপনার পুনরায় কিন্তু ভোটার লিস্টে নাম আসবে। এবার আসছে নেক্সট ইনফরমেশন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইনভিটেশন ফর্ম যেটা, ওটা অলরেডি 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 1 মাস বিএলও আপনাদের বাড়িতে বাড়িতে যাবে। তারা বিভিন্ন স্টেপে কিন্তু সেই ফর্মগুলো কিন্তু ফর্ম ফিল আপ করে তাদের যে অ্যাপস আছে, অনলাইন অ্যাপস, তারা তাদের মতো করে সেটা জমা নিয়ে নেবে। এবং তারপর 9 ডিসেম্বর একটা খসড়া ভোটার লিস্ট, ফাইনাল নয়, খসড়া ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হবে। সেই ভোটার লিস্টে আপনাকে দেখতে হবে যে আপনার ফ্যামিলির প্রত্যেকের নাম ঠিকঠাক আছে কি না। গুরুত্বপূর্ণ পয়েন্ট, লক্ষ্য রাখতে হবে। যদি না থাকে, তাহলে আপনাকে সময় দেওয়া হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। 8 জানুয়ারি পর্যন্ত আপনি কিন্তু সেখানে অবজেকশন করতে পারবেন, কেন আমাদের এই ব্যক্তির নাম ভোটার লিস্টে আসেনি। দেন ফাইনালি 7 ফেব্রুয়ারি একদম ফাইনাল ইলেকট্রাল রোল, যাকে বলছে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। আর সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু বিধানসভা ভোট কিন্তু পশ্চিমবাংলায় হতে চলেছে। এতটুকু তথ্য আমি আপনাদের জানিয়ে দিলাম। তাই সচেতন থাকুন এবং বিভ্রান্ত না হয়ে মানুষকে সঠিক তথ্য দেন, মানুষকে হেল্প করুন। এসআইআর নিয়ে চারিদিকে বিভ্রান্ত চলতেছে, ভয় দেখানো হচ্ছে, হিন্দু মুসলিম হচ্ছে। এগুলো না করে আমরা আগে নিজেরা সচেতন হই, মানুষকে সচেতন করি। রাজনৈতিক ম্যাটার আলাদা, রাজনীতিক জায়গায় থাকতে দেন। আমরা আগে নিজেরা সচেতন হই, আমরা নিজেদেরকে ঠিকঠাকভাবে তৈরি করি। থ্যাংক ইউ সো মাচ।